অভাব যখন দরজা দিয়ে আসে, ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। এই প্রবাদ বাক্যটি অক্ষরে অক্ষরে মিলেছে মিলনের জীবনে। পঙ্গুত্ব আর অর্থাভাবের কাছে হার মেনেছে মিলনের 9 বছরের প্রেম ও বিয়ের সম্পর্ক। বরিশালের গৌরনদীর ভুরঘাটা গ্রামের মিলন ব্যাপারী 4 ভাই বোনের মধ্যে ছোট, কিন্তু শৈশব থেকেই তার কপালে দুঃখের তিলক। মাত্র 8 বছর বয়সে মাকে হারিয়েছেন। তার 12 বছর পর মাথার উপরের ছায়া বাবাও পাড়ি জমান না ফেরার দেশে। শত শোকের মধ্যেও মিলন দেখা পেয়েছিল বসন্তের কোকিলের। 4 বছরের প্রেম শেষে 2020 সালে ঘরে তুলেছিলেন মেহনাজকে, কিন্তু নিয়তি যার পিছু ছাড়েনি মিলনকে। 2022 সাল, স্ত্রী সন্তান সম্ভবা, ঠিক তখনই সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে মিলন। সেই সঙ্গে পঙ্গু হয়ে যায় তার সংসারও। যে হাতটি ধরে সারা জীবন চলার কথা ছিল মিলনের, সেই অসহায়ত্বকে সঙ্গী না করে বিচ্ছেদের পথ বেছে নেন মেহনাজ। আমি যখন ক্লাস 2তে পড়ি তখন আমার আম্মু মারা যায়। যখন ক্লাস 8 পড়াশোনা শেষ করে কাজ করা শুরু করি তখন আমার জীবনে একজন ভালোবাসার মানুষ আসে। তখন সে আর কি আমার সাথে 4 বছরের রিলেশন হওয়ার পর তার পরিবার এবং আমার পরিবারের থেকে এক সম্মতি হয়, বিয়ে হয়। প্রায় 6 মাস পরে আমার বাবা মারা যায়। 1 বছর পরে আমার ওয়াইফের গর্ভে আমার একটা ছেলে সন্তান আসে। আমার ওয়াইফের গর্ভে 6 মাস বয়স, তখন আমি রোড অ্যাক্সিডেন্ট করি মোটরসাইকেলে। চিকিৎসা নিতে পারি নাই। প্রায় ওয়াইফ আমার কাছে 3 বছর ছিল। 4 থেকে 5 মাস আগে আমার ওয়াইফ আমাকে ফেলায় রেখা চলে গেছে। 4 বছরের প্রেমের সম্পর্ক, 5 বছরের সংসার, তারপরও সে আমার জীবনে থাকে নাই শুধু অর্থ আর অসুস্থতার কারণে। উঁচা একটা ব্রিজ একা একা অনেক কষ্ট করে, মাঝে মাঝে লোক পায় এবং পায় না। আমরা মাঝে মাঝে দেখা হলে তাকে ওই পারে একটু পার করে দিই, সে ওই কারো কাছে হাত পাতে না। কেউ যদি আর্থিক সহযোগিতা করে তাইলে মনে করেন ও সুস্থভাবে চলন করে থাকতে পারবে। ছোটোখাটো একটা ব্যবসা নিয়ে এই জায়গা বসছে। মিলন ছেলেটা একটা সময় খুবই চঞ্চল ছিল, স্বাভাবিক ছিল, আর সাজানো গোছানো সংসার ছিল। আমরা আশা করি মিলন একদিন সুস্থ হয়ে আসবে। তবে সমাজের বৃত্তশীলদের কাছে আমার এই আবেদন যে মিলনের পাশে যেন সবাই এসে দাঁড়ায়। এত কিছুর পরেও হার মানেনি মিলন। এখন তার দিন কাটে বাদাম বিক্রি করে। সেই আয় চলে নিজের ওষুধ আর একাকী জীবনের খরচ। তবে মিলন এখন শুধু বাদাম বিক্রেতা নয়, তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটরও। নিজের জীবনের ক্ষত আর লড়াইয়ের গল্পগুলো তুলে ধরেন তিনি। আমি এই বাদামগুলো প্রায় 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যায় বিক্রি করে আমার 250 থেকে 300 টাকা লাভ হয়। এই দিয়ে আমার ওষুধ, যাবতীয় যে টুকটাক যে মেডিসিন, যাবতীয় যা খরচা আমার, এগুলো দিয়ে আমি বহন করি। যেহেতু আমার পরিবারটা সেরকম সচ্ছল না, নিজেরটা নিজেরই করতে হয়। দৈনন্দিন যেই কাজগুলো করি এইগুলো নিয়ে আমি ছোটো ছোটো রিলস, ঠিক আছে, ফেসবুকে আপলোড করি, যাতে মানুষ আর কি কখনো আর কি আমার দেখে আর কি অ্যাটলিস্ট তারা জানি শেখে যে পরিস্থিতি যেমনই হোক না কেন আর কি কখনো হার মানা যাবে না। চিকিৎসকরা বলছেন উন্নত চিকিৎসা পেলে আবারও নিজের পায়ে দাঁড়াতে পারবেন মিলন। জেলা সমাজসেবা কার্যালয় আশার আলো দেখাচ্ছে তাকে। অনুদানের বিষয় আছে, প্লাস চিকিৎসার জন্য আর্থিক সহায়তার বিষয় আছে, কিংবা ও যদি যেহেতু ও এক ধরনের ডিসেবিলিটি হয়েছে, সেক্ষেত্রে ওকে আইডি কার্ড করে ডিসেবিলিটি আওতানে ওর সুযোগ সুবিধা দেওয়ার সুযোগ আমাদের সমাজসেবা পরিবার রয়েছে। পরম সঙ্গী বিচ্ছেদের পথে হেঁটেছে, সচল নেই পা দুটো, কিন্তু মিলনের আছে এক আকাশ সমান সাহস। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।